ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের প্রত্যন্ত গ্রামের একটা বাড়ি বড়ই অদ্ভুত। বাড়িটির চারপাশে বড় বড় জানালা, বাড়ির ছাদে সামনের উঠানে সোলার প্যানেল আর উইন্ডমিল, আশপাশে মাঠ আর বাগান, সেখানেই ফলে নানা ধরনের শস্য, মশলা আর ফল। বাড়িটির মালিক ৭৫ বছর বয়সী জনক পালতা, যাকে বলা হয় ভারতের সাস্টেইনেবল লিভিং বা টেকসই জীবনযাপনের অ্যাম্বাসেডর। গত ১১ বছর ধরে কিছুই কেনেননি জনক পালতা। যা কিছু প্রয়োজন সব উৎপাদন করেন, নয়তো নিজে বানিয়ে ফেলেন। রান্নার জন্য ব্যবহার করেন সোলার কুকার। তার বাড়িতে রয়েছে ১৩টি সোলার কুকার, যা দিয়ে ১১ জনের খাবার তৈরি হয়। চাল, গম, ডাল, তেল, মশলা, ফল থেকে শুরু করে লেবু, গ্রিন টি, পুদিনা, ধনিয়া, সর্ষে, রাই, মেথি, তুলসী, প্রয়োজনীয় ভেষজ, ঔষধ সবই উৎপাদন করেন। এমনকি কফি, চকলেট, মুড়ি, বিস্কিট, পাউরুটিও বানান তারা। লেবুর খোসা আর রিঠার গুঁড়া দিয়ে পরিষ্কার করেন থালা বাসন। রিঠা পাউডার দিয়েই চলে জামা কাপড় কাচা। ব্যবহার করেন নিজেদের বানানো প্রাকৃতিক সাবান। দাঁত মাজেন নিমের ডাল দিয়ে। শরীরে মাখেন নিম ও সর্ষের তেল। মুখে মাখেন অ্যালোভেরার জেল। ফসল উৎপাদনে ব্যবহার করেন গোবর ও খাবারের খোসা থেকে তৈরি জৈব সার। এসব কাজে সহায়তার জন্য জনকের সঙ্গে আছেন আরও ১০ নারী। সংসার থেকে বিতাড়িত এই নারীদের বিভিন্ন সময়ে উদ্ধার করে কাজ শিখিয়েছেন জনক। এখন তারা ১১ জন, কয়েকটি গরু, কুকুর, বিড়াল সবাই মিলে থাকেন বাড়িটিতে। এই নারীরা সবাই কোনো না কোনোভাবে জীবনের কঠিন সময় পার করেছেন। জনক তাদের আশ্রয় দিয়েছেন, কাজ শিখিয়েছেন এবং আত্মনির্ভরশীল হতে সাহায্য করেছেন। জনক পালতা বর্জ্য ব্যবস্থাপনায়ও দারুণ দক্ষ। তার মতে কোনো কিছু ফেলনা নয়। গোসলের, খাওয়ার বা কাপড় কাচার পানি পর্যন্ত পুনর্ব্যবহার করেন তিনি। বছরে ১৩ ধরনের ফসল ফলান জনক পালতা। ১৬০ প্রজাতির ফল আর ঔষধি গাছ আছে তার বাগানে। কোনো উৎসের পানি বা কিছুই ফেলে দেন না। হাত ধোয়া পানি যায় পুদিনা, ধনিয়া ও মরিচ গাছের গোড়ায়। গোসল, খাওয়ার, থালা বাসন বা কাপড় কাচার জন্য ব্যবহৃত পানি একটা নালার ভেতর দিয়ে পৌঁছে যায় বাগানে। অতিরিক্ত পানি প্রাকৃতিকভাবে পরিশোধিত হয়ে জমা হয়। বৃষ্টির পানিও ধরে রেখে ব্যবহার করেন তিনি। জনকের বাড়ির রাত আলোকিত হয় সোলার প্যানেল ও উইন্ডমিল থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে। এমনকি জনকের উৎপাদিত বিদ্যুৎ থেকে যে উদ্বৃত্ত থাকে তা ব্যবহার করছে ওই গ্রামের ৫০টি আদিবাসী পরিবার। ইন্টারনেট ব্যবহার করেন না জনক, তবে সকালবেলা ১ কাপ চায়ের সঙ্গে কয়েকটি পত্রিকায় চোখ না বোলালে ভালো লাগে না তার। পুরনো পত্রিকাও বিদ্যুৎ তৈরিতে কাজে লাগান, বানান আসবাবও। ১৯৬৭ সালের কথা। মাত্র ১৭ বছর বয়সে একবার হার্ট অ্যাটাক হয়েছিল জনক পালতার। ওপেন হার্ট সার্জারি করতে হয়েছিল। সেবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে জনক ঠিক করেছিলেন যে কটা দিন বাঁচবেন পৃথিবীর কোনো ক্ষতি করবেন না, সামাজিক কর্মকাণ্ডে নিজেকে বিলিয়ে দেবেন। ইউটিউব চ্যানেল জিন্দেগি উইথ রিচাকে নিজের ঘরবাড়ি, খামার দেখাতে দেখাতে জনক বলেন, খুব ছোটবেলা থেকে গ্রামের নারীদের সোলার প্যানেল ব্যবহার করে রান্না করা শেখায়। এভাবে কয়েক দশকে প্রায় ৫০০ গ্রামের নারী সোলার প্যানেল ব্যবহার করে রান্নায় অভ্যস্ত হয়। এতে ধর্ষণের পরিমাণও অনেকটা কমে আসে। কেননা নারীরা বনের গভীর থেকে কাঠ সংগ্রহ করতে গিয়েই সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হতেন। গর্ভ অবস্থায় লম্বা সময় ধরে ভারী কাঠ বহন করার ফলে অনেকেরই পথিমধ্যে গর্ভস্রাব হতো। সেটিও কমে আসে উল্লেখযোগ্য হারে। রান্নার ধোঁয়ায় নারীর স্বাস্থ্য ঝুঁকিও কমে আসে। নারীরা তখন শিশুদের পানি ফুটিয়ে খাওয়ানো শুরু করে, ফলে পানিবাহিত রোগ থেকেও রক্ষা পায় শিশুরা। ২০১১ সালে জীবনসঙ্গী জিমি ম্যাকগিলিয়নের মৃত্যুর পর জনক তার গ্রামে ফিরে যান আর টেকসই জীবনযাপন শুরু করেন। মূলত স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি আর কোনো পোশাক বা ব্যবহার্য জিনিস কেনা বন্ধ করে দেন। শেষ ১১ বছরে শুধু ওষুধ ছাড়া আর কিছুই কেনেননি তিনি। ছোটবেলা থেকে প্লাস্টিকের ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করে আসছেন। তার জীবনের লক্ষ্য ছিল, আমি যতদিন বাঁচব প্রকৃতির কোনো ক্ষতি করব না। আমি চাই সবাই টেকসই জীবনযাপন শিখুক। জিমি ম্যাকগিলিয়ান সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নামে একটি বেসরকারি সংস্থার প্রধান হিসেবেও কাজ করছেন জনক। সংস্থাটি পরিবেশ রক্ষা ও টেকসই জীবনযাপনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এলাকায় সবাই তাকে এক নামে জনক দিদি বলে চেনে। আশেপাশে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিকভাবে তার বাড়িতেই আসে হাতে কলমে টেকসই জীবনযাপনের শিক্ষা নিতে। ১.৫ লাখ তরুণ, ৬,০০০ আদিবাসী নারী ও গ্রামের ১,০০০ নারী তার কাছ থেকে সোলার এনার্জি ব্যবহার করে রান্না করার প্রশিক্ষণ নিয়েছেন।
জনক পাল্টা 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিতে অনুষ্ঠিত প্রথম আর্থ সামিটে অংশ নেন। সেখানে তাকে টেকসই জীবনের রানী বলে সম্মান জানানো হয়। জনক জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ভারতীয় অ্যাম্বাসেডর। 2015 সালে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম থেকে গ্রিন হিরো উপাধি পেয়েছেন তিনি। পরিবেশ রক্ষা ও টেকসই জীবনযাপনের ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় একই বছর ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকেও ভূষিত করে। নাওমিনা স্টিন, ডেইলি সান।